আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ বলছে বান্দা তোমরা যেদিকে আছো আমি আল্লাহ তোমাদেরকে বেষ্টন করে রেখেছি। জোরে বলেন। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলেন। শুধু তাই নয়, আজকে রমজান শরীফে রমজান মাসে যে তিনটে ভাগ আছে, রহমত, মাগফিরাত আর নাজাত, রহমতকে শেষ করে আমরা মাগফিরাতে আছি। অর্থাৎ আল্লাহ বলছে বান্দা তুমি রাতের অন্ধকারে যে গুনাহ করেছো আমি আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, ও বান্দি, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো আমি আল্লাহ তোমাদের পিছনে সগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। রাসূল মসজিদে নববীতে বলতেন, এ আমার সাহাবারা, আল্লাহর কোরআন আয়াত নিয়ে বলতেন, ও আম্মাস সাইলা ফালা তানহার। আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করে সাহাবাদেরকে বুঝিয়ে দিতেন তোমরা বেশি বেশি করে দান খায়রাত করো, সাদকা করো, দান। বিশ্বনবী রাসূলুল্লাহ দরবারে একজন যুবক ছেলে এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। এই শুনছেন তো আপনারা? শুনছেন তো বাবাজি? কার দরবারে কাঁদছেন? রাসূলুল্লাহ দরবারে এসে একজন যুবক কাঁদছেন। যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ, আমার মা, আপনি কোরআনে বলেছেন, কারণ কোরআন আপনার উপর আল্লাহ নাজিল করেছেন আর সেই কোরআন আপনি বন্টন করেছেন সারা বিশ্বের মানুষের কাছে, কিন্তু আপনি তো কোরআনে বলেছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আপনি তো বলেছেন তোমরা তোমাদের পিতা মাতা সঙ্গে এমন ব্যবহার করো না যার দ্বারা পিতা মাতা কষ্ট পায়। রমজান শরীফ আল্লাহর মাসে বসেছি বাবাজি, বহু জলসা শুনেছি, কিন্তু কিছু কথাগুলো বাড়িতে নিয়ে যান। আপনার পীরের আওলাদ এসেছি, কিছু কথা বাড়িতে নিয়ে যান। আমরা অন্য অন্য মাসে দান করলে 1 টাকায় 10 টাকা পাবো, 1 দিলে 10 পাবো, আর আজকে আপনি 1 দিলে 70 পাবেন। জোরে বলেন, জোরে বলবেন না? রমজান মাসটা হচ্ছে অফারের মাস। কিসের মাস বলেন তো? মুসলমানদের জন্য অফারের মাস। কারণ এই রোজার টাইমটা সুবে সাদিক থেকে আর আপনার একদম রোজা ভাঙার আগ পর্যন্ত, এর ভিতরে এমন কিছু কিছু সময় আছে, রোজদার যদি কোরআন তেলাওয়াত করে, রোজদার যদি কোরআন তেলাওয়াত করে, জিকির করে, রোজদার যদি দান খায়রাত করে, রোজদার যদি পিতামাতাকে খিদমত করে, স্বামীর হক আদায় করে, সন্তানের হক আদায় করে, স্ত্রীর হক আদায় করে, নামাজের মাসাল্লায় বসে যদি আল্লাহর দরবারে বলে, আল্লাহ বলছে ওই রোজদারের মনের আশা আকাঙ্ক্ষা, তার নিয়ত, তার চাওয়া, তার পাওয়া, তার উদ্দেশ্যকে আমি আল্লাহ কবুল করে দিই। যদি বলবেন না? আল্লাহ বলছেন বান্দা, এ দেখেন এই আয়াতের ফাজকুরুনি আযকুরুকুম, এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের মানে কিন্তু অনেক। গোদা বাংলায় এক কথায় বলা যায়, আল্লাহ বোঝাতে চাইছেন যে বান্দা, এ কাঁটালিয়া যুবকেরা, নারীরা, পুরুষেরা, আমি আল্লাহ আমার কথা যদি তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলেন। আপনি ব্যবসা করেন, চালের ব্যবসা করেন, সবজির ব্যবসা করেন, কাপড়ের ব্যবসা করেন, আপনি দর্জির কাজ করেন, কাপড়ের কাজ করেন, চায়ের ব্যবসা করেন, আপনি মশলা তেলের ব্যবসা করেন, যাই করেন না কেন, হয়তো আপনার অনেক সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, এই কথা ঠিক না ভুল, সাংসারিক সমস্যা আছে, আছে না নাই? এই সকল ইত্যাদি ইত্যাদি যে সমস্যাগুলো তোমাদের আছে, আল্লাহ বলতে চাইছে কাঁঠালিয়া যুবকেরা, নারীরা, পুরুষেরা, তোমাদের এই সকল সমস্যা আছে, ঠিক আছে, তোমরা যদি আমার কথাটা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনে তোমাদের সমস্যাকে সমাধান করে দেবো। জোরে বলবেন না? আর দান করলে কি হয়? দান করলে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায়। জোরে বল। দান করলে কি হয়? তাকদীর পরিবর্তন হয়ে যায়। কারণ দান যাকে করছি সে তো আমাকে দোয়া দেবে। কথা বলে, দান যখন আমি করছি সে তো আমাকে দোয়া দেবে। তাহলে যে দোয়া করবে তার দোয়া যদি আল্লাহর দরবারে কানেক্ট হয়ে যায়, কবুল হয়ে যায়, অ্যাকসেপ্ট হয়ে যায়, গ্রহণ যদি আল্লাহ করে নেয়, তাহলে আপনার দ্বারাই, আমার দ্বারাই, যুবকের দ্বারাই, নারীর দ্বারাই, পুরুষের দ্বারাই
যেটা অসম্ভব এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেয়। এই জোরে বলবেন না, জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দরবারে যুবকটা এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। ইয়া রাসূলুল্লাহ, সে আমার বাড়িতে আমার মা আমার আব্বা জান দুটোই ইন্তেকাল করেছেন, কবরে শুয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ছেলে যখন বাড়িতে ঢুকি ঘর ফাঁকা, মাকে দেখতে পাই না, বাপকে দেখতে পাই না, বুকটা ধরফর করে ওঠে, মনটা খারাপ হয়ে যায়। আর মনে মনে চিন্তা করি, আল্লাহ যখন ইজ্জত দিয়েছিল, আল্লাহ যখন শরীরে শক্তি দিয়েছিল, আল্লাহ যখন টাকা দিয়েছিল, আমরা সেই টাকা থাকতে, শরীরে শক্তি থাকতে, পিতা মাতা জীবিত থাকতে সেই পিতা মাতাকে খিদমত করতে পারিনি, তাদের কাছে বসে দুটো কথা শুনতে পারিনি, তাদের কাছে বসে তাদের পা দুটো হাত দিয়ে ভালো করে একটু খিদমত করতে পারিনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সেই বাপ মা যখন বাড়ির মধ্যে দেখতে পাই না, বেডে যখন যায়, রুমে যখন যায়, শুয়ে থাকি, আর বাপ মায়ের কথা মনে পড়ে, আর মনে মনে চিন্তা হয়, আল্লাহ আমি আমার মরা বাবাকে কি আর খিদমত করতে পারবো না? আমি কি বঞ্চিত হয়ে যাব? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের কথা শুনে আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদে, আমার দয়ার নবী যুবককে বলে, ও বাবা যুবক, তুমি তোমার বাপ মায়ের কথা বলো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিতা মাতার কথা বলার জন্য, আমার আব্বা মায়ের কথা আমি রাসূলুল্লাহর মনে পড়ে যায়, আমি থাকতে পারি না, আমার মায়ের জন্য কষ্ট হয়, আমার বাপের জন্য কষ্ট হয়। ও যুবক, না না না, আল্লাহ যখন তোমাকে ক্ষমতা দিয়েছিল, আল্লাহ যখন তোমাকে অর্থ দিয়েছিল, তুমি তোমার মা বাপকে খিদমত করতে পারলে না, কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ দরবারে তুমি আত্মনাদ করছো, আমি রাসূলুল্লাহ দরবারে তুমি তোমার মা বাপের কথা বলছো। শুনে নাও, জেনে নাও, রাসূলুল্লাহ দরবারে এসে যে চাইবে সে কখনো খালি হাতে ফিরবে না। জোরে বলুন। রাসূল বলছে তোমার খুব কষ্ট হয় তাই না? তোমার বাপ মাও নাই, আমি রাসূলুল্লাহ আমিও এতিম, আমার বাপ মাও নাই, তোমার বাপ মার কথা তোমার মনে পড়ছে, তুমি বললে আমার বাপ মায়ের কথা মনে পড়ছে। কিন্তু আজকে এই কাটালিয়া গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে অনেক কবরবাসী আছে কি আছে না? আছে না নাই কথা বলেন? আজকে যারা জান্নাতের বাগানে রোজদার আল্লাহর বান্দা হয়ে রোজাদার হয়ে এই জান্নাতের বাগানে যারা বসেছেন, বসে তাকবীর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলছেন, হ্যাঁ জিকির করছেন, কোরআনের আয়াত শুনছেন, হাদিস শুনছেন, এই বসার জন্য বিশ্বাস করুন ওই কবরওয়ালার বাড়ির থেকে তার যুবকেরা, তার সন্তানেরা, তার নাতিপুতিরা, তার বৌমারা, তার সন্তানগুলো এই জান্নাতের বাগানে যারা বসে আছে, বিশ্বাস করেন এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক তাদের কবরে আল্লাহ সব পৌঁছে দিচ্ছে। জোরে বলবেন না, জোরে হবে না সুবহানাল্লাহ। কবরে কেউ যাবে আমাদের সাথে? কথা বলেন। কবরে কেউ যাবে না, কবরে যাবে দুটো জিনিস। কি যাবে? ঈমান যাবে আর আমল যাবে। মনে করে রাখেন, কি যাবে? দুটো জিনিস যাবে, ঈমান যাবে, আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। আল্লাহ বলছে তোরা আমার কথা শুনবি, আমি আল্লাহ তোদের কথা শুনবো। আজকে বিশ্বাস করুন, আমি আপনাদের পীরের আওলাদ এসে বলে যাই, বিশ্বনবী রাসূলুল্লাহ দরবারে ওই যুবকটা যখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, যুবকটা পিছন থেকে সামনে থেকে উঠে গিয়ে যখন এগিয়ে যাচ্ছেন, আল্লাহর রাসূল রহমতের দৃষ্টিতে, আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর আমার রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন, এই জোরে বলবেন না। যেখানে আমার আল্লাহর নাম সেখানে আমার রাসূলুল্লাহর নাম, আর যেখানে রাসূলুল্লাহর নাম সেখানে আমার দয়ার নবী শুধু উম্মত 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 উম্মতের নাম। জোরে বলুন, জোরে বলবেন না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এই কথাটা ঠিক না ভুল?
বলেন? মাইকালা কোথায় গো? প্রথমে ডেকেছে, মাইকালাটা গেল কোথায়? রোজার সময় বুঝতে পারছেন না? এত চাপে সাউন্ড চাপলে হবে? বুঝতে পারছেন তো? আমার বাবা যারা ভাবাটা, আজকে আমি আপনাদেরকে বলি, বিশ্ব নবীর দরবার থেকে ওই যুবকটা বেরিয়ে যাচ্ছেন, রাসূলুল্লাহ ইশারা করে ডাকলেন। জোরে বলবেন না? জোরে বলেন ভাই। আরে এমন জোরে সুবহানাল্লাহ বলতে হবে, তাকবীর দিতে হবে, জমজম করবে, গমগম করবে। বুঝতে পারছেন না? বছরে 11 মাস খেয়েছি ভাই, পেট পুরে খেয়েছি, চিকেন বার্গার, মাটন, চিকেন রেজালা থেকে শুরু করে ওরে বাপরে ভাই, দেশি মুরগি, আবার এখন সব বড় বড় বয়াল মুরগি, কি সব মুরগি উঠেছে, কক মুরগি, সব খেয়েছি। বুঝতে পেরেছেন? আর বছরে 1 মাস রোজা করব, তাও ফরজ। 1 মাস রোজা করা ফরজ। আর আমার যুবকগুলো রোজার আগে শুধু ডাক্তার বাড়ি গিয়ে লাইন দিচ্ছে। কি ব্যাপার? ডাক্তারবাবু জানেন আমার বুকটা কিনকিন করছে, আমার কোমরটা কিনকিন করছে, যন্ত্রণা হচ্ছে, পিঠে সিদ্ধাটা টান ধরছে। তার মানে ডাক্তারবাবু বাড়িতে হোম মিনিস্টারকে বলেছি, বিবিকে, যে রোজা করব না, 2-4টে আটফাট দিয়ে বলে, চুলোই কিন্তু উঠবে না, হাঁড়ি উঠবে না, আমি রোজা করবো আর তুমি খাবে, হবে না। তা ডাক্তারবাবু আপনি একটু প্রেসক্রিপশনে লিখে দেন 1 মাস বেড রেস্ট, কিছু করা যাবে না। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ বলছি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা তোর ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোর সাথে আছি। জোরে বলুন। আল্লাহ বলছে, তুই কি অভিনয় করছিস বান্দা? তোকে রিজিক দিয়েছি, তুই নামাজ পড়িস না, তাও তোর রিজিক বন্ধ করিনি। তুই পিতামাতার খিদমত করিস না, তাও তোমার রিজিক বন্ধ করিনি, তোমার ব্যবসায় বরকত দিয়ে যাচ্ছি। আর বছরে 11 মাস খেয়েছো, 1 মাস রোজা রাখবে, তাও তো অভিনয় করে ডক্টরের কাছে প্রেসক্রিপশন লেখাচ্ছ বিবির কাছে বাঁচার জন্য। আমি আল্লাহ কবরে 4টে কানা ফেরেশতা রেডি করে রেখেছি, 2টো মাথার সামনে, 2টো পায়ের কাছে। আর কানারে মূলো খাত দেখাতে নেই, আল্লাহ তোমাকে মূলো বানাবে আর বলবে চালা, দুমদাম চলবে। ভাইজান অত সহজ নয়। সত্যিকারের বাপ মা যাদের হারিয়েছেন, সেই বাপ মার খিদমত এখনো করা যায়। রাসূল সেটা বলে দিচ্ছেন সাহাবাদেরকে। আমরা মনে মনে বলি, অনেকে বলে এখন কিছু ইউটিউব মুফতি বেরিয়েছে, ফেসবুক মুফতি বেরিয়েছে, এরা বলে কবর জিয়ারত করা বেদাত, মরে গেল সব মাটি হয়ে গেল। কে বলেছে তোমার এই কথা? মরে গেল মাটি হয়ে গেল? তাহলে মরে গেল মাটি হয়ে গেল যদি হয়, তাহলে কিয়ামতের মাঠে তো আল্লাহ তুলবে আমাদেরকে। কথা বলেন না বাবাজি? দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, যদি হবে না সুবহানাল্লাহ। সেই মদিনার বুলবুল অর্থাৎ মদিনার মুস্তাফা নফসুল পাক, তিনি বলছেন যে তোমার মরা বাপকে তুমি খিদমত করতে পারবে। জোরে বলবেন না? কি পারবে সেটা পরে বলছি, সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। মওত আমার হয় যদি নবীজি তারায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। মওত আমার হয় যদি নবীজি তারায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়।
নাই, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যদি নবী যে তারায়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দিব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালাই কাঁদবো ওই দিন, নিরালাই কাঁদবো ওই দিন খোদারি কাবায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তারায়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপেরা ভাইরা ভালো করে শোনেন, যাদের বাপ মা নাই আমি তাদেরকে বার্তাটা দিয়ে গেলাম, রাসূলুল্লাহর হাদিস থেকে, রাসূলুল্লাহর মুখস্থৃত বাণী থেকে বলে গেলাম। আমল করার দায়িত্ব কার? আমার না আপনার? এই কথা বলেন, আমল করার দায়িত্ব কার? আমার না আপনার? কবরে কটা জিনিস যাবে? এই বলেন, দুটো, ঈমান যাবে, আমল যাবে। এই যে বসে আছেন এটা আল্লাহ এই কাজটাকে আমলে পরিণত করে দেবে, জোরে বলুন। এই জোরে বলা যাবে না? বিশ্বনবী রাসূলুল্লাহর দরবার থেকে ওই যুবকটা যখন কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল পিছন থেকে ডাক দিলেন, বাবা যুবক একটু আমার কাছে এসো। সত্যি তোমার মা বাপকে খিদমত করার ইচ্ছা হয়? বলছি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার পিতা মাতার খিদমত করার ইচ্ছা হয়। আমার দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলেছিল, বাবা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচবার বান্দাকে ডাকে সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এ যুবক শোনো শোনো, ওই নামাজের পাটিতে মাসাল্লা বিছিয়ে দিয়ে ওই নামাজের পাটিতে বসে নামাজ আদায় করে আল্লাহর দরবারে যদি হাত উত্তোলন করে এই দোয়া যদি পড়তে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এ যুবকেরা, নারীরা, পুরুষেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই নামাজের পাটিতে এই দোয়াটাকে আল্লাহর কাছে চাওয়ার জন্য আমার আল্লাহ পাক জিন্দেগি জীবনে মা বাপ বেঁচে থাকাকালীন যে সওয়াবটা আতা করে, আমার আল্লাহ পাক
পিতা মাতার খিদমত করার সওয়াবটা আপনার আমল নামায় লিখে দেয়। এ যুবকেরা ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলেছিলেন, সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা যদি পিতামাতার খিদমত করতে যাও, তোমরা যদি পিতামাতার কবরে সব পৌঁছতে চাও, আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছে, আল্লাহ যে রুজি দিয়েছে, তোমাদের অর্থ থেকে, তোমাদের গচ্ছিত সম্পদ থেকে তোমরা একটু সাদকা করে দাও, তোমরা একটু দান খায়রাত করে দাও। আল্লাহর কোরআন বলছে, বান্দা ও আম্মাসা ইলা ফালা তারাহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন যে আমার সাহাবারা শোনো শোনো, আল্লাহর বান্দা বান্দিরা যদি দান করে, আল্লাহর বান্দা বান্দিরা যদি সাদকা করে, ওই সাদকাটা করার জন্য, দান খায়রাত করার জন্য তার পিতা মাতাকে যেমন দুনিয়াতে বেঁচে থাকাকালীন খেদমত করা সওয়াব পেত, ওই সওয়াবটা দান করার জন্য পেয়ে যাবে। জোরে বলুন না। আজকে কাঁটালিয়া মসজিদ একতলা, আমি সেই আজকে 2018 আগ থেকে 17 সাল থেকে আসছি এখানে, বুঝতে পেরেছেন? 17 সাল থেকে দেখে যাচ্ছি সে একই অবস্থায় আছে, বুঝতে পারছেন? মুসল্লি বাড়ছে না কমছে? কথা বলেন। জুম্মার কথা বলছি, ফজর জোহরের কথা আমি বলবো না। এই জুম্মার নামাজে পুরোটাই হয়তো নাকি না বাইরে ছাপিয়ে যায়? বাইরে হয়তো, বাইরে আসে যায় তো, তাহলে দুতলা হবে না? কবে হবে? পুরো একদম আপনার ঘটকপুকুর থেকে আর আপনার খড়িবাড়ি পর্যন্ত, মাঝরার দরবার পর্যন্ত মসজিদগুলো দেখবেন তো। মসজিদ কার ঘর? কথা বলেন। আল্লাহর ঘর। কবর কাদের ঘর? আমাদের ঘর তো। আসল ঘর কি? কবর আমাদের ঘর। তাহলে কবরকে সুসজ্জিত করতে গেলে, কবরকে আলোকময় করতে গেলে, কবরে শান্তি পেতে গেলে এই ঘরটাকে সাজাতে হবে। শুধু টাকা দিয়ে সাজালে হবে না, বডি দিয়েও সাজাতে হবে, বুঝতে পারছেন না? আমরা টাকা দিয়ে এক পাশ, এক বান্ডিল রড, 100 ফুট বালি দিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু আমার ভাইরা এই মসজিদটাকে পরিবর্তন করতে, যোগ্য ইমাম সাহেব আছে আমার ভাই, খোঁজ নাই, মাঝে মাঝে ফোন টোন করে, আলহামদুলিল্লাহ। আর এখন মাশাআল্লাহ আপনাদের দোয়ার বারকাতে রাকিবুল আজিজ তো প্রচুর জায়গায় ছুটছে আপনাদের দোয়া। আমি হজ করে 2018 সালে হজ করে এসে প্রথম হজ করেছি এখানে, আর মনে আছে, মাথায় চুল ছিল না, এখন বড় বড় চুল হয়ে গেছে, কি বুঝলেন? আর অনেকে বাপগুলো এখানে বসে আছে, কিন্তু আমার ভাইরা বাবা কবরে শুয়ে আছে, কোনো খবরই নাই। মানে ইউটিউব মুফতিগুলো যে ফিতনা ছড়াচ্ছে যে কবরে চলে গেল, সব হয়ে গেল, আর কিছু দরকার নেই। রাসূলুল্লাহ হাদিস, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, এই ইউটিউব মুফতি শোনো, এই হাদিসের ব্যাখ্যাটা করে দাও লোকগুলোকে। যারা একটু জুম্মার নামাজের পরে কবর জিয়ারত করতো, এই ইউটিউব মুফতিদের জ্বালা তারা জুম্মার নামাজের পরে কবর জিয়ারত করে। এই বুঝতে পারছেন না এরকম পোকা ঢুকছে কেন আপনাদের ব্রেনটে? মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত দাদা হুজুর পীর কে মাসলাকের মানুষ আমরা। মুজাদ্দেদ জামান বহু কিতাব তো লিখেছেন, তার খলিফারা বহু কিতাব লিখেছেন, কোন কিতাবে দেখাতে পারবেন যে কবর জিয়ারত করা যাবে না? এরকম লেখা আছে? কথা বলেন। আমরা কার অনুসারী বলেন? মুজাদ্দেদ জামানের মাসলাকের অনুসারী তো। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাসূলুল্লাহ সুন্নাতটাকে সামনে নিয়ে এসেছেন, জোরে বলুন, জোরে বলবেন না? সেই বাগানে আমরা রয়েছি, আর এই বাগানে অন্য মালি এসে যার তাই কথা বলে চলে যাবে, আর আপনারা সেটা অ্যাকসেপ্ট করবেন? এটা ভালো মানুষের পরিচয়? কথা বলেন না। আল্লাহ রসুল বলছে, তুমি যদি তোমার পিতা মাতাকে খিদমত করতে চাও, বাপ মা কবরে আছে বলে কবরে গেল, শেষ হয়ে গেল। রসুল বলছে, তুমি যদি তোমার মরা বাপকে খিদমত করতে চাও, তাই নামাজের পাটিতে বসে পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জোরে বলেন। তুমি দান খায়রাত করে দাও, বন্টন করে দাও। রাসূলুল্লাহর মস্ত বড় সাহাবা, সব থেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, তার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে বর্ণনা করে বলছে,
এক যুবক নিয়ত করেছে আমি সাদকা করব, দান করব, খায়রাত করব, কিন্তু আমি এমন ভাবে দান করব আমার ডান হাত দিয়ে দান করব, বাম হাত জানতে পারবে না। বাম হাত দিয়ে দান করব, ডান হাত জানতে পারবে না। আর আল্লাহ কিন্তু পরীক্ষা করবেন। আল্লাহ বলছে বান্দা আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? কাটালিয়ার যুবকরা যখন ইচ্ছা নামাজ পড়বে পড়বে না, যখন ইচ্ছা এখানে যাবে সেখানে যাবে, যখন ইচ্ছা মা বাপকে ভালোবাসবে বাসবে না, স্ত্রীকে ভালোবাসবে বাসবে না, স্ত্রী স্বামীকে ভালোবাসবে কি বাসবে না, যা ইচ্ছা তাই করবে। আল্লাহ বলছে তোমরা কি ভাবো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? যৌবন দিয়ে, সুন্দর রূপ দিয়ে, গঠন দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, নাম দিয়ে, যশ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ওই পরীক্ষায় পাশ করবেন না ফেল করবেন? পাশ করতে হবে না ফেল করতে হবে? কথা বলেন। আল্লাহর পরীক্ষায় যে ফেল করবে সে জাহান্নামের আগুনে পড়বে, আর আল্লাহর পরীক্ষায় যে পাশ করবে, রাসূলুল্লাহ রসিলায় আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছেন, সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস আল্লাহ আমার আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন না? আমরা দান করে অনেকে চিন্তা করি যে ঠিক জায়গায় দিলাম তো, এই দিলে কাজ হবে তো। এই যুবকের থেকে শিক্ষা নেন। রাসূলুল্লাহর মস্ত বড় সাহাবা আবু হুরায়রা রাসূলুল্লাহ থেকে বর্ণনা করছেন। ওই যুবকটা বলছেন যে না আমি আগামী কাল থেকে সাদকা করব, দান করব। এই শুনছেন তো আপনারা বাবাজি? তাকবীর দেন, নারে তাকবীর। রোজার মাস তো সবাই ঝিমিয়ে যায়, একটু একটু চাঙ্গা করতে হবে শরীরকে। শয়তান তো বাঁধা আছে মাশাআল্লাহ, এই বুঝতে পারছেন না? শয়তান বাঁধা আছে, কিন্তু ইউটিউবে শয়তান ছাড়া আছে। এই কথা ঠিক না? কালো কালো ড্রেস পরে যা শয়তানের মুখ হচ্ছে, পাগল হয়ে যাবেন আপনি। কি বুঝলেন? শয়তান বাঁধা আছে কিন্তু ইউটিউবে শয়তান ঘুরছে, এটা মাথায় রাখবেন, খুব সাবধান। কাল কিয়ামতের ভয় করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ তাকে 2টো জান্নাত পুরস্কার দেব। জোরে বলেন, চিৎকার দিয়ে বলবেন না? আমরা জান্নাতের আশায় তো বসেছি। রাতের বেলা এত লোক হতো জলসায়, 2-4 জন লোক বসে থাকে। দিনের বেলা দেখেন দিন আল্লাহর ফেরেশতা হয়ে সব বসে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফেরেশতারা আমাদের পাশে বসে আছে। জোরে বলুন, জোরে বলা যাবে না। আল্লাহর ফেরেশতারা বসে আছে। ওই যুবক ছেলে চিন্তা করছেন ডান হাত দিয়ে দান করবো, বাঁ হাত জানতে পারবে না, আর বাঁ হাত দিয়ে দান করবো, ডান হাত জানতে পারবে না। ও রাতের দিনের বেলাটা দানের জন্য সিলেক্ট করলেন না, রাতের বেলাটা দানের জন্য সিলেক্ট করলেন। রাতের অন্ধকারে দানের ব্যাগটা নিয়ে হাঁটতে শুরু করেছে। এই শুনছেন? দানের ব্যাগ নিয়ে হাঁটতে 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 দেখছে একটা যুবক দাঁড়িয়ে। সেই যুবকের হাতে ব্যাগটা দিয়ে সোজা বাড়িতে চলে এসেছে, যাতে কেউ দেখতে না পায়। এসে কোরআন তেলাওয়াত করছেন, নামাজ কালাম পড়ে শুয়ে পড়েছে। যেই ঘুমিয়ে যাচ্ছেন, ঘুমিয়ে তার কানের কাছে কে একজন এসে বলছে আল্লাহর বান্দা তুমি আজকে যাকে দান করেছো সে কে তুমি জানো? বলছে না তো আমি জানি না। বলে তুমি যাকে দান করেছো সে মস্ত বড় একটা চোর। তুমি যাকে দান করেছো সে মস্ত বড় একটা কি? কথা বলেন, কে? চোর। চোর। তা আমি দান করব 500 টাকা, 1000 টাকা, 3000 টাকা, আমার পাশে যদি কেউ চোরের হাতে দেয় আমার মন খারাপ হবে কি হবে না? যে দিলাম এতিম বেওয়া গরিব মিসকিন যারা উৎপীড়ন নিপীড়ন এমন লোক তাদেরকে দেব। সমাজে যারা বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, হ্যাঁ, যাদের মাথার উপরে ছাদ নাই, যারা এতিম, যাদের বাপ নাই মা নাই, নুনান্তে পান্তাপুরে, এইসব লোকের হাতে দেবো। তা দিলাম চোরকে দিলাম। ভালো করে আজ বুঝবেন। তো যুবকটা ঘুম ভাঙলো, কিছু মন্তব্য করলেন না, বুঝলেন? সে গীবত করলেন না। ভাই, নিজের ভাইয়ের গোস্ত কেটে আপনি খেতে পারবেন? এই কথা বলেন না। কথা হচ্ছে যে গেলে একটু বলি নাকি? হচ্ছে যে গেলে একটু বলি। হ্যাঁ, নিজের ভাইকে জবাই করে গোস্ত খেতে পারবেন আপনি? গরু জবাই করে গোস্ত খাওয়া যাবে। তাহলে আপনি বলছেন নিজের ভাইকে জবাই করে আমি গোস্ত খেতে পারবো না, কারণ সে আমার মায়ের পেটের ভাই। গীবত করা
মানুষের পিছনে কাউকে গীবত করা, গিল্লা করা, কুটিক্তি করা, কুরুচিকর মন্তব্য করা, কারোর গুনাহ নিয়ে সমালোচনা করা, এটা হলো নিজের ভাইয়ের গোশত কেটে খাওয়ার সমান। আমি এটা বলছি না না নিজের ভাইকে জবাই করতে পারবো না, গোশত খেতে পারবো না, এটা আমি নিলাম। অথচ ঘরের আড়ালে, চায়ের দোকানে, বাজারে আপনি মানুষকে গীবত করছেন, তাহলে বকলমে আপনি কি করছেন? ভাইয়ের গোশতগুলো চিবিয়ে খাচ্ছেন। খুব সাবধান হয়ে যান বাপ, ইমানটা অত সহজ নয়। আমি বলছি আমল দান করবো, আমল হয়ে যাবে, বাচ্চাটাকে কোলে নেব, আমল হয়ে যাবে, কিন্তু এই আমলটাকে টিকিয়ে রাখার জন্য আপনার অনেক পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। কি বুঝলেন বাবাজি? ভালো করে বোঝেন, প্রচুর পরিশ্রম করতে হবে। তাই তো মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি পায়ে হেঁটে হেঁটে এপার বাংলা ওপার বাংলা নয়, মেঘালয় ত্রিপুরা থেকে শুরু করে সব জায়গায় দিনের দাওয়াত দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, আই যুবকেরা ভালো করে শোনেন, পবিত্র রমজান শরীফে আল্লাহ কোরআন নাজিল করেছে। কোরআনের প্রথম আয়াত আল্লাহ নাজিল করেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। এডুকেশন, শিক্ষা, আর শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। আমার মুজাদ্দিদ জামান এ বাংলার মানুষের জন্য নয়, এপার বাংলা ওপার বাংলা থেকে শুরু করে এ যুবকেরা সব জায়গায় মানুষের শিক্ষাটাকে প্রসার করার জন্য, বন্টন করার জন্য সর্বপ্রথমে তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন, যে মাদ্রাসার নাম ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা। জোরে বলুন না সুবহান। সে জায়গায় শিক্ষা দেওয়া হবে, এডুকেশন, আরবি শিক্ষা, শরিয়াতে শিক্ষা দেওয়া হবে। একটা ছেলে জানে না মা বাপকে ধরে ধরে মারে, ভালো করে বুঝবেন, মা বাপকে ধরে ধরে মারে, নিজের স্ত্রীকে ধরে ধরে মারে। স্বামী যখন বাইরে যায়, স্ত্রী তখন পরকীয়ার ভিতরে লিপ্ত হয়। স্ত্রী যখন বাইরে যায়, স্বামী তখন পরকীয়ার ভিতরে লিপ্ত হয়। ভালো করে বুঝবেন, কথা বলেন না। আমি আমার স্ত্রী হক নষ্ট করছি, স্বামীর হক নষ্ট করছি, আর আল্লাহ বলছে বান্দা আমি কিন্তু তোমাদের দিকে দেখছি, কিয়ামতের মাটি আমি আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে 5টা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার আমলনামা মিজানের পাল্লায় তুলব না। কি করবেন আপনি? কথা বলেন না বাবা। কোথায় যাবেন আপনি? আমি কোথায় যাব? আপনি কোথায় যাবে? আপনার স্ত্রী কোথায় যাবে? আপনার বাপ কোথায় যাবে? মা কোথায় যাবে? কোনো ঠিকানাই থাকবে। ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আজকে পবিত্র রমজান মাসে আপনাদের মতো শ্রদ্ধবান যুবক বাবাজি মুহিব্বিনদেরকে মহাব্বত করি। সেই মুজাদ্দিদ জামান তিনি কি করলেন? শিক্ষার সাথে সাথে কিছু খলিফা তৈরি করলেন, তার আদর্শে আদর্শিত খলিফা তৈরি করলেন। তাদেরকে এক একটা জায়গায় দায়িত্ব দিয়ে দিলেন।